অনির্দিষ্ট সমাকল বলার সময় আমরা বলেছিলাম যে এর ইন্টিগ্রেট করার সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, মানে যার ডেরিভেটিভটা ধরো 1 মিনিট, অর্থাৎ আমরা যা বলেছিলাম সেটা হচ্ছে যদি একটা ফাংশন gx আমাদের এমন জানা থাকে যে তার ডেরিভেটিভটা হচ্ছে fx, মানে gx এর ডেরিভেটিভ fx হলে আমরা বলেছিলাম fx এর ইন্টিগ্রেশনটা হবে gx। এটাকে বলা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। তো আমরা শুধু অ্যান্টি ডেরিভেটিভ দিয়ে আমরা কয়েকটা এখানে লিখে দিয়েছিলাম, গোটা কয়েক মাত্র ফর্মুলা আমরা পেয়েছিলাম। তো আজকে আমরা আরো কিছু পদ্ধতি বলবো, কারণ আরো আস্তে আস্তে অনেক পদ্ধতি ডেভেলপ করতে হবে যেটা দিয়ে আমরা ইন্টিগ্রেশন গুলো করতে পারবো। তো আজকেরটা হচ্ছে যে মেথড অফ সাবস্টিটিউশন। এটার মানেটা হচ্ছে আর কিছু নয়, যে আমরা একটা ফাংশনের বদলে অন্য কিছু যদি ভেরিয়েবল ধরে নিয়ে আমরা অনেক সময় তার ইন্টিগ্রেশনটা বের করে দিতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি আমি আগে, তারপরে আমি আস্তে আস্তে কি ধরা হবে কি বৃত্তান্ত সব বলবো। ধরো এটাকে একটা ইন্টিগ্রেট করতে দেওয়া হয়েছে cos x বাই √4 sin x -4 dx, মানে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে দেওয়া হয়েছে। তো অমিতে দেখো এর কোনো ফর্মুলা আমাদের জানা নেই, মানে আগের দিন আমি এখানে যা লিখে দিয়েছিলাম তার মধ্যে কোনোটার মধ্যেই এটা পড়বে না। তো তখন আমরা কি চেষ্টা করব, কি না একটা ফাংশনকে এমন কিছু ধরে নেব যাতে করে সেটা ধরে নেওয়ার পরে চেঞ্জ করার পরে সেটা ইন্টিগ্রেবল হয়ে যায়। এখানে আমি করব কি, যে sin x -4 এটাকে আমি y স্কোয়ার ধরছি। y ধরলেও চলতো, y স্কোয়ার ধরছি কেননা এটা √এর মধ্যে আছে বলে। এটা ধরলে কি হচ্ছে আমি একটু দেখি। এবার আমি ভেরিয়েবলটা চেঞ্জ করব, মানে dx এর জায়গায় dy হবে, তার জন্য বোথ সাইডকে আমি ডেরিভেটিভ করব। এটা হবে cos x dx, এটা 0 is equal to 2y dy। তা এখানে হলো cos x dx টা এটা হয়ে যাবে 2y dy, তাহলে দিস বিকাম, এটা হয়ে গেল 2y dy বাই এখানে কত আছে √, sin x -4 মানে √y স্কোয়ার মানে y, তাতে এই y গুলো কেটে যে আলটিমেটলি থাকবে 2 ইন্টু dy, এর ইন্টিগ্রেশনটা হবে 2 ইন্টু y প্লাস সি। এবার y এর মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে এটা আলটিমেটলি হবে 2 ইন্টু √, sin x -4 প্লাস সি। আমরা ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এই যে পরিবর্তন করলাম আমি, যে এই ফাংশনের বদলে এটাকে ধরা হলো, তা এই পরিবর্তন করার সময় আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এমন ভাবে আমরা ধরবো যার ডেরিভেটিভটা এই ইন্টিগ্র্যান্ডটার মধ্যে, যাকে ইন্টিগ্রেট করা হয় তাকে ইন্টিগ্র্যান্ড বলা হয়, সেটাই ইন্টিগ্র্যান্ডের মধ্যে আছে। কি সেটা? এর ডেরিভেটিভটা হচ্ছে cos x dx, এদিকটা না এদিকটা cos x dx, সেটা কিন্তু আমার আছে, সেটা মাথায় রাখতে হবে, ওটা যেন থাকে। আর 2 নম্বর হচ্ছে ওই এখানে বসানোর পর ভেরিয়েবল চেঞ্জ করে বসানোর পর যেটা হবে তার জন্য একটা ফর্মুলা আমরা পাই। তা এটা এক একটা অঙ্কের জন্য এক এক রকমের হবে।
তো সেটা ঠিকই, কিন্তু এমন কিছু হবে না যেটাতে তোমরা অসুবিধাতে পড়বে। তা এটা মানে আমাদের সাধ্যের মধ্যেই থাকবে। আমাদের যা সিলেবাস, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই চ্যাপ্টারটা একটু বেশি করে প্র্যাকটিস করতে আমি বলবো। তারপরের চ্যাপ্টারগুলো আবার মেথডিক্যাল। আচ্ছা, তো এখানে আমরা এই চ্যাপ্টারেও কয়েকটা ফর্মুলা আমরা বলবো তোমাদের। যেমন ইন্টিগ্রেশন অফ tan x, এর ফর্মুলা আমরা এখনো জানি না। ইন্টিগ্রেশন অফ tan x dx, এটা অ্যাকচুয়ালি এটাকে লিখতে পারবো আমরা sin x বাই cos x dx। এটা আমরা একটু ভেরিয়েবল চেঞ্জ করার চেষ্টা করব। cos x কে যদি আমি y ধরে নিই, তাহলে মাইনাস ডেরিভেটিভ sin x dx ইজ ইকুয়াল টু dy। তা দেখতে পাচ্ছি এই sin x dx মানে ডেরিভেটিভটা প্রেজেন্ট আছে, নেগেটিভ হোক গে সেটা আমরা অ্যাবজর্ব করে নিতে পারবো এখানে। তাহলে এটা হচ্ছে মাইনাস sin x dx মানে মাইনাস dy বাই y। এর ফর্মুলা আমরা জানি, এর ফর্মুলা হচ্ছে log y। আর log y যখন দেবো, আমরা কিন্তু এটাকে mod y দেবো, কেননা লগের ভেতর নেগেটিভ থাকলে সেটা সেটা ইয়ে হবে না, ডিফাইন্ড হবে না। সেই জন্যে এটাকে আমরা করবো মাইনাস লগ অফ mod y প্লাস সি। তাহলে এটা হচ্ছে মাইনাস লগ অফ cos x, y মানে cos x প্লাস সি। এটাকে বলতে পারি আমরা অবশ্য এই মাইনাসটাকে অ্যাবজর্ব করে এখানে cos টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে 1/cos মানে sec, log sec প্লাস সি। তো tan x এর একটা ওই পরিবর্ত পদ্ধতিতে এসে আমরা এরকম একটা ফর্মুলা পেয়ে গেলাম। এই ফর্মুলাগুলোও আমরা একটু মনে রাখবো। সেগুলো আমি এরকম কয়েকটাই পাবো, সেটা আমি একটা একটা করে লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন tan x dx is equal to log mod sec x প্লাস সিটা আমি লিখছি না, কিন্তু আবার বারবার বলছি প্লাস সি না দিলে তোমাদের কিন্তু এক নম্বর কেটে নেবে। আচ্ছা, পরেরটা হচ্ছে ইন্টিগ্রেশন একইভাবে cot x dx, এটা হবে log অফ mod অফ sin x প্লাস সি। ইন্টিগ্রেশন অফ sec x dx is equal to sec log of sec x plus tan x plus c, বা এটাকেই আমরা একটু ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন করলে পাবো log of mod of tan pi by 4 plus x by 2 cosec x dx, এটা হবে log of cosec x মাইনাস cot x, বা এটাকেই সিম্পলিফাই করে বলতে পারবো log of mod of tan x by 2 plus c। আরেকটা পারবো সেটা হচ্ছে একটু অন্য রকমের, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। এটা আমি এক্সপ্লেন করবো is equal to e to the power x fx plus c। এটার মানে হচ্ছে যে ইন্টিগ্র্যান্ডটা যাকে ইন্টিগ্রেট করতে হবে তার বাইরে একটা e to the power x কমন আছে, আর একটা ফাংশন প্লাস তার ডেরিভেটিভ এই যদি থাকে, তাহলে সেটা উত্তরটা হবে e to the power x টা থাকবে, আর এদের অরিজিনাল যে ফাংশনটা সেটা প্লাস সি। ফর এক্সাম্পল, ধরো e to the power x into এটা sin x
প্লাস কস এক্স ডিএক্স। এখানে ই টু দি পাওয়ার এক্স বাইরে কমন আছে, এবার ভেতরে আছে কি একটা ফাংশন, সেটা সাইন এক্স, আর তার ডেরিভেটিভটা কস এক্স, তাহলে এটা এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। তাহলে এর উত্তরটা আমি পাবো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে যে কোনটা ফাংশন আর কোনটা তার ডেরিভেটিভ। মানে এইটাকে এফ এক্স ধরলে এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস সাইন এক্স হয়, তাহলে হবে না। তাহলে অরিজিনাল ফাংশন আর তার ডেরিভেটিভ এই দুটো মাথায় রাখতে হবে, আমরা অরিজিনাল ফাংশনটাকে নেব। বেশ, এই কটা ফর্মুলা আমাদের আছে। এইবার আমরা আরো কিছু অঙ্ক করে আমি তোমাদের প্র্যাকটিসের সুবিধে হয়ে যাবে, এরকম বেশ কিছু অঙ্ক আমি এখন করব। আর একটু আগেই বললাম একটা কথা, যে এই চ্যাপ্টারটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ আরো অনেকগুলো চ্যাপ্টার আমাদের আছে যেগুলো এইগুলো সাহায্য নিয়েই আমরা করতে পারবো, তখন ইজি হয়ে যাবে পরের চ্যাপ্টার গুলো। এটাও ইজি, এটা শক্ত কিছু ব্যাপার নয়, শুধু একটু প্র্যাকটিস দরকার। আর ওই দুটো জিনিস মাথায় রাখতে বলছি, কাকে আমি একটা ওয়াই ধরবো, কোন ভেরিয়েবলকে বা কোন ফাংশনকে ওয়াই ধরবো, সেটার জন্য আমি রিপিট করছি আবার, যে এক নম্বর হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যাকে ধরবো তার ডেরিভেটিভটা যেন ওই ইন্টিগ্র্যান্ডের মধ্যে প্রেজেন্ট থাকে, এক নম্বর। আর দু নম্বর, ওই ডেরিভেটিভ করে ভেরিয়েবল পরিবর্তন করে আমরা যে ফাংশন পাবো সেটার জন্য একটা ফর্মুলা, আগের চ্যাপ্টারের কোনো একটা ফর্মুলা আমরা পেয়ে যাই। বেশ, এবার দেখো কিভাবে আমরা করছি। প্রথম অঙ্কটা দিচ্ছি আমি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স। আচ্ছা, এরকম ফাংশন, এরকম ফর্মুলা আমাদের কিছু নেই, শুধু আমরা জানি ই টু দি পাওয়ার এক্স থাকলে তাকে ইন্টিগ্রেট করতে জানি। ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার এক্স কিউব, এখানে পাওয়ার আছে সেটাও পারি না। তার জন্য আমি এখন করছি কি, এটাকে পরিবর্তন করব। কি না, এক্স কিউবকে আমি যদি ওয়াই ধরি, তাহলে এবারে ডেরিভেটিভ করি, 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই। তাহলে এটাকে ধরলে এই যে এক্স স্কোয়ার ডিএক্স, সেটা কিন্তু আমার প্রেজেন্ট আছে, এবং সেটা প্রেজেন্ট। এবার সেটাকে আমরা এখানে চেঞ্জ করে দেখি কি হয়। এটা হবে ই টু দি পাওয়ার, এটা ওয়াই, এক্স কিউব মানে ওয়াই, আর এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিওয়াই। তাহলে পরিবর্তন করার পর দেখলাম আমরা একটা ফর্মুলাতে পেয়ে গেছি, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস সি। এবং এইবার আমাকে অরিজিনাল ভেরিয়েবলটায় ফিরিয়ে দিতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি, এই উত্তর। এখান থেকে দেখে খানিকটা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে কি ধরতে হবে আমাদের। পরের অঙ্ক, পরের অঙ্কটা হচ্ছে সাইন কিউব এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এটা নানা ভাবেই করা যায়, তো এখানে আমরা এই পরিবর্তন পদ্ধতিতে আমরা খুব সহজে আমরা এটাকে পেয়ে যাব। আগে ক্লাসটায় কি করেছিলাম, এটাকে আমি মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে গেছিলাম, নিয়ে তারপরে এগুলোকে গুণ করার পর ওই সাইন এক্স কস ওয়াই, তাকে মানে দুটো প্রোডাক্টকে আমি দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনকে সাম বা ডিফারেন্স এইটাতে এনেই তারপরে ইন্টিগ্রেট করেছিলাম। এটা করা যাবে, এভাবে করা যাবে, বড় হয়ে যাবে। কিন্তু এখন আমরা দেখব, দেখো যে এই সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে আমি যদি সাইন এক্স সমান ওয়াই ধরে নিই, তাহলে এটা পাবো কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই। বসালে হবে এটা সাইন এক্স মানে ওয়াই, ওয়াই কিউব ডিওয়াই।
মানে এটা অফ দি টাইপ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এবার আগেই যা বললাম, এবার অরিজিনাল ভেরিয়েবলটা ফিরিয়ে দিতে হবে। ওয়াই মানে সাইন এক্স, তাহলে সাইন টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর প্লাস সি। পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, পরেরটা সাইন টু দি পাওয়ার, না এটা দেওয়া আছে কস টু দি পাওয়ার ফাইভ এক্স ডিএক্স। এখন এই কস টু দি পাওয়ার ফাইভ কে, এটা একটা পাওয়ারে আছে কসের পাওয়ার, এটাকে মাল্টিপ্ল্যাঙ্গেলে নিয়ে যাওয়া যাবে, কিন্তু অনেক মেহনত করতে হবে, অনেক বড় হয়ে যাবে। এই জন্য এটাকে আমি করবো কি, দেখো এটা cos টু দি পাওয়ার ফোর এক্স লিখলাম ইন্টু cos এক্স লিখলাম, cos টু দি পাওয়ার ফাইভ এক্স হলো। আচ্ছা, এখন এইটার পাওয়ারটা যুগ্ম হয়ে গেছে, তা যুগ্ম হলে কি সুবিধা হবে, এটা cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, cos স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা cos স্কোয়ার হলো, তার হোল স্কোয়ার ইন্টু cos এক্স ডিএক্স। তাতে আমার এইবার যা হচ্ছে দেখো, এইটা আছে সাইন ফাংশন, তার কিছু পাওয়ার আছে, হোল স্কোয়ার আছে। এবার সাইন এক্স যদি আমি ওয়াই ধরি, তাহলে তার ডেরিভেটিভ cos এক্স ডিএক্স টা প্রেজেন্ট আছে, তাহলে আমরা পরে একটা অ্যালজেব্রিক ফাংশনে পেয়ে যাব। দেখো, তার জন্য আমি ধরছি কি, পুট বা ধরি সাইন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, অতএব cos এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই। তাহলে দিস বিকাম ওয়ান মাইনাস সাইন এক্স মানে ওয়াই, ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আর cos এক্স ডিএক্স মানে ডিওয়াই। আচ্ছা, এবারে এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে এটা হবে ওয়ান মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিওয়াই। এবার এটা প্রত্যেকটাই অফ দি টাইপ এক্স টু দি পাওয়ার এন, বা এখানে ওয়াই টু দি পাওয়ার এন আকারে, প্রত্যেকটা টার্ম আমরা ইন্টিগ্রেট করতে পারবো। প্রথমটা হচ্ছে ওয়ান ইন্টু ডিওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার ডিওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিওয়াই। এটা হবে ওয়াই, এটা হবে মাইনাস টু ওয়াই স্কোয়ার মানে, তার ইন্টিগ্রেট করলে হবে ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আছে, তার ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ফাইভ বাই ফাইভ প্লাস সি। এখানে ইন্টিগ্রেশনটা হয়ে গেছে বটে। এবার পুরো নম্বর পেতে গেলে এবার ওয়াই এর জায়গায় অরিজিনাল যেটাকে আমি ধরেছিলাম সেটা বসিয়ে দিতে হবে, সাইন এক্স। তাহলে সাইন এক্স মাইনাস টু বাই থ্রি সাইন এক্স এর হোল কিউব প্লাস ওয়ান বাই ফাইভ সাইন এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস, এই উত্তর। এবার দেখি পরের অঙ্কটা কি আছে। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে সাইন ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন অফ এক্স মাইনাস আলফা ডিএক্স। তো এটা এখানে এটা অ্যাকচুয়ালি নিচে দুটো টার্ম আছে, এটাকে ভাঙলে সাইন এক্স কস আলফা প্লাস মাইনাস কস এক্স সাইন আলফা, আর ইন্টিগ্রেট করতে হবে এক্স এর সাপেক্ষে, মানে আলফাটা ধ্রুবক এটা বলে দেওয়াই আছে। আমি এখানে যদি এক্স মাইনাস আলফাকে ওয়াই ধরি, তাহলে
ভেরিয়েবল চেঞ্জ করার জন্য ডেরিভেটিভ দা ডিএক্স 0 ইজ ইকুয়াল টু ডিওয়াই। তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে গেল সাইন এক্স, সাইন অফ, এবার এক্স রাখা চলবে না কারণ আমাকে এখন ওয়াই এর টার্মসে নিয়ে যেতে হবে। তাহলে এটা হবে এক্স মানে আলফা প্লাস ওয়াই বা ওয়াই প্লাস আলফা ডিভাইডেড বাই সাইন এটা ওয়াই ডিওয়াই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একই প্রায় হয়ে গেল। এটা সুবিধা কি হলো? সুবিধাটা হচ্ছে এবার এইটাকে ভাঙলে আমরা উপরে দুটো টার্ম পাবো, নিচে একটা টার্ম। সেই একটা টার্ম দিয়ে ভাগ করা আমাদের সুবিধা হবে। কি সেটা? না, এটা হচ্ছে সাইন ওয়াই কস আলফা প্লাস কস ওয়াই সাইন আলফা বাই সাইন আলফা সাইন ওয়াই ডিওয়াই। এখানে আমরা বুঝতে পারছি ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে প্রথম টার্মটা এইটা বাই এইটা, এখানে সাইন ওয়াই কেটে গেল, কস আলফাটা কনস্ট্যান্ট বাইরে দিয়ে দেবো ইন্টু ডিওয়াই প্লাস, এবার কস এখানে সাইন আলফাটা কনস্ট্যান্ট বাইরে দেবো, সাইন ওয়াই সাইন আলফা ইন্টু এটা হচ্ছে কস ওয়াই বাই সাইন ওয়াই, কস ওয়াই বাই সাইন ওয়াই মানে কট ওয়াই ডিওয়াই। এটা হচ্ছে কস আলফা ইন্টু ওয়াই, এইখানে দিলাম, এটা ইন্টিগ্রেশন ওয়াই প্লাস এটা সাইন আলফা ইন্টু কট আলফা ইন্টিগ্রেশন, কট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ সাইন, তাহলে এটা হবে লগ মড সাইন ওয়াই প্লাস সি। এবার ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই। ওয়াই মানে কি ধরেছিলাম আমি? এক্স মাইনাস আলফা, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস আলফা কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু লগ অফ মড অফ সাইন অফ এক্স মাইনাস আলফা প্লাস সি। এই উত্তর পেলাম। তাহলে এটা নিচে মানে এটাকে ভাঙলে নিচে দুটো ফাংশনের সাম, সেটা দিয়ে ভাগ করা খুবই অসুবিধেকর, সেই জন্য এইটাকে আমি চেঞ্জ করে দিয়ে তাকে পেয়ে গেলাম। এই সব টেকনিক গুলো একটা একটা করে মনে রাখবে, ও কোনোটা না কোনোটা ঠিক পেয়ে যাবে দেখবে। আচ্ছা, এরপরেরটা আমি পারতপক্ষে সব টাইপটাকে কভার করার চেষ্টা করছি এখানে, সব কটাটাই যেরকম যত রকমের হওয়া সম্ভব আমি করে দিচ্ছি। এবার তোমরা একটু নিজেরা আরো কিছু অঙ্ক নিয়ে প্র্যাকটিস করে রেখো। আচ্ছা, এরপরেরটা হবে অঙ্কটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স। এটা কাকে কি ধরতে হবে একটু বোঝার জন্য দেখো, আমরা এইটাকে যদি একটু ছোট করে ফেলি, এইটাকে এটা হবে ইন্টিগ্রেশন এটা বাই এইটা মানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স, এই পাবো। একটু সিম্পলিফাই করলে এর ডেরিভেটিভটা দেখো ওয়ান, এটা প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটা প্রেজেন্ট আছে, তার ফলে আমাকে ধরতে হবে লেট বা পুট এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইজ ইকাল টু ওয়াই। এখান থেকে পাবো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই। বেশ, তাহলে আমার হলো দিস ইজ ইকুয়াল টু এইটা ইন্টু ডিএক্স মানে ডিওয়াই হবে, আর এইটা ওয়াই, তাহলে ওয়াই ডিওয়াই মানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান ডিওয়াই, তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার টু বাই টু প্লাস সি। এবার একটাই থাকলো, ওয়াই এর বদলে যা ধরেছি সেটাকে বসিয়ে দেওয়া। এটা হচ্ছে ওয়াই মানে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর হোল স্কোয়ার বাই টু প্লাস সি। একটু ধরতে পারলে অঙ্কগুলো কিছুই থাকবে না, তো তোমরা নিজেরাই তখন বলবে যে এগুলো দারুণ ভালো ভালো অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কটা
পরের অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন dx by x square into root over of 1 minus x square। এটা তা এখানে রুট ওভারও রয়ে গেছে আবার, আর এখানে বুঝতে পারছি এমন কিছু পাচ্ছি না আমি যাকে যার ডেরিভেটিভটা এখানে প্রেজেন্ট আছে। তো এই জন্যে এখানে একটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন খুব দরকার। কি সেটা? এমন ধরবো যাতে এইটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। কিরকম না, আমি পুট করছি x সমান সাইন থিটা, তাহলে dx কি হবে? cos থিটা ডি থিটা, এবং এটা হবে dx মানে cos থিটা ডি থিটা। এখানে x স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা ইন্টু এটা 1 মাইনাস সাইন স্কোয়ার, এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, রুটের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে কস থিটা। তো এবার দেখো চমৎকার হয়ে গেছে, কস থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তো কোসেক স্কোয়ার থিটা এর ইন্টিগ্রেশন আমাদের জানা আছে, মানে কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মাইনাস কট থিটা প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা, সাইন থিটা যদি এক্স হয় কট থিটা এটা হবে, এটাকে আমরা এটা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এটা কস থিটা মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা cos sin থিটা x হলে cos থিটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন থিটা মানে x প্লাস সি। এই উত্তর। এই ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনটা এরকম থাকলে 1 মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে x সমান সাইন থিটা বা cos থিটা যে কোনো একটা ধরলেই আমি পাবো। কিন্তু কখনো যদি দেখি রুটের নিচে রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তখন এক্স ওয়ান ট্যান থিটা ধরে নিলে অনেক অধিকাংশ সময় কাজ পাওয়া যাবে, কারণ 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক্স স্কোয়ার থিটা মানে রুটটা চলে যাবে। আচ্ছা, এর পরের অঙ্কটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 2x বাই 3 প্লাস cos স্কয়ার x dx। এটা প্রথমত এটা ভাঙতে পারি 2 sin x cos x dx বাই 3 প্লাস cos স্কয়ার x। এখানে cos x, এখানে cos x আছে, এখানে cos স্কয়ার x আছে, sin x আছে, cos এর ডেরিভেটিভটা হচ্ছে sin, তাহলে আমরা cos x বেশ, ও এখানে সরি এটা 3 কিন্তু এটা, তো cos x সমান y বা z, ধরো y বা z একই ব্যাপার, y z t u v সব ধরতে পারো, তাহলে মাইনাস সাইন x dx is equal to dz। তো এটা হয়ে গেল 2টা বাইরে, সাইন এক্স ডিএক্স মানে ডিজেড, তাহলে আর cos x মানে জেড ডিজেড বাই 3 প্লাস জেড স্কোয়ার, এই পেলাম। এখনো
আমরা কোনো ফর্মুলা পাইনি। কিন্তু দেখো এইটার ডেরিভেটিভটা কিন্তু 0 + 2z সেটা এখানে আছে আমার। তাহলে এটাকে আমরা 3 + z² = y যদি ধরে নিই, তাহলে হবে 2z dz = dy। তাহলে দিস বিকাম 2z dz, এটাই একেবারে dy বাই y এর ইন্টিগ্রেশন হবে dy বাই y, মানে log mod y, log of mod y প্লাস c। এবার yটাকে log of, এবার mod of y মানে হচ্ছে এইটা। দেখো এটা কখনোই নেগেটিভ হতে পারে না, কারণ থিটা পজিটিভ আর জেড স্কোয়ারটা জেড যাই হোক পজিটিভ। তাহলে এখানে আর মড দেওয়ার দরকার হবে না, এটা 3 + z² দিলে ভালো, কিন্তু মানে দিতেও পারো, কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। দিলে হাসবে, মানে এক্সামিনার একটু হাসবেন, কেননা তিনি বুঝবেন যে এটা যে পজিটিভ সেটাও তোমরা না বুঝে করেছো। আচ্ছা, এখনো জেড রয়ে গেছে, তো জেডটা হচ্ছে cos x। তাহলে এটা হচ্ছে log of 3 + cos² x প্লাস c, এটাই উত্তর। বেশ, আজকে এই পর্যন্তই। পরের দিন আমি আরো অনেক অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করব। থ্যাংক ইউ।